একটি চোর যে একজন আর্ট কালেক্টরের বাড়িতে পেন্টিং চুরি করতে চায়, বাট সে জানতো না বাড়িটা খুবই অ্যাডভান্স টেকনোলজি দ্বারা বানানো। ভিতরে একবার আটকা পড়লে আর কোনোদিন বেরোনো সম্ভব নয়। দুর্ভাগ্যবশত চোরটি সেখানে আটকা পড়ে। তার থেকে বড় বিষয় হলো ভেতরে কোনো খাবারও নেই। তো সে কিভাবে সেখানে দিনের পর দিন সারভাইভ করবে এবং শেষে বেরোতে পারবে নাকি ভিতরেই মারা যাবে, আজ আমরা সেটাই দেখব। চলুন তাহলে। গল্পটি শুরু হয় নিউ ইয়র্ক সিটিতে। নিমো নামে একটা চোর একটা হাইটেক বিল্ডিংয়ের টপে যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানে চুরি করতে যায়। আসলে এই অ্যাপার্টমেন্টের ওনার একজন আর্ট কালেক্টর। তার কাছে দামি থেকে দামি প্রচুর মূল্যবান পেন্টিংস আছে। নিমো এখানে সেগুলোই চুরি করতে এসেছে। সব থেকে ভালো বিষয়টা হলো ওনার কয়েক মাসের জন্য অন্য দেশে গেছে এবং অ্যাপার্টমেন্ট একদম ফাঁকা। তো পেন্টিংগুলো চুরি করতে তার কোনো অসুবিধাই হবে না। নিমো কোনো মতে ব্যালকনির তারজালি কেটে ভিতরে ঢোকে। ফোন কলে তার টিম মেম্বাররা তাকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে কি করতে হবে। অ্যাপার্টমেন্টে যতগুলি পেন্টিং ছিল নিমো সবগুলো প্যাক করে নেয়। তবে সেখানে একজন ফেমাস আর্টিস্ট শেলির সেলফ পোর্ট্রেটটা ছিল না, যেটার দাম প্রায় $2 মিলিয়ন। আর নিমো এখানে সেটাই চুরি করতে এসেছে। যদিও সেই পেন্টিংটা নেই, কী বা করার আছে, তাই তার টিম মেম্বাররা তাকে ফিরে আসার ইনস্ট্রাকশন দেয়। নিমো দরজার কাছে যায়। তার টিমের একজন সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে পাসওয়ার্ড বলে দেয়, কিন্তু দরজা খোলে না। উল্টে এত পাওয়ারফুল সিস্টেমকে হ্যাক করার জন্য সম্পূর্ণ সিস্টেম সফটওয়্যার ক্র্যাশ করে। সঙ্গে সঙ্গে পুরো অ্যাপার্টমেন্ট সিলড হয়ে যায়। না কেউ ভিতরে ঢুকতে পারবে, না কেউ বাইরে বেরোতে পারবে। তখনই খুব জোরে অ্যালার্ম বাজতে শুরু করে এবং লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু হয়। এদিকে আবার তার টিমের সঙ্গেও কল কানেকশন কেটে যায়। নিমো প্রচণ্ড টেনশনে পড়ে যায়। জানালার কাঁচগুলো ভাঙতে শুরু করে, কিন্তু সেগুলো এতটাই শক্ত এবং মজবুত যে সামান্য স্ক্র্যাচ করাও সম্ভব নয়। সে বুঝতে পারে না কি করবে, কিভাবে অ্যালার্ম বন্ধ করবে। সিস্টেম পুরোপুরি খারাপ হয়ে গেছে, কোনো ফাংশন কাজ করছে না। বাধ্য হয়ে অ্যালার্মের শব্দ যেসব স্পিকারগুলো থেকে আসছে নিমো সেগুলোর তার কেটে দেয়। সমস্যা শেষ হয় নাকি আবার একটা নতুন বিপদ হাজির হয়। অ্যাপার্টমেন্টের টেম্পারেচার খুব দ্রুত বাড়তে শুরু করে। আসলে এই বিল্ডিংয়ের প্রতিটা অ্যাপার্টমেন্টই অ্যাডভান্স টেকনোলজি দ্বারা বানানো এবং অটোমেটিক, তাই সিস্টেম ঠিকঠাক কাজ না করার জন্য হিটার চালু হয়ে গেছে। নিমোর প্রচণ্ড জল পিপাসা পায়। সে দেখে জলের সাপ্লাইও বন্ধ হয়ে গেছে। উপায় না পেয়ে কিচেনে গিয়ে ফ্রিজ খুলে দেখে অতি সামান্য জল এবং খাবার রাখা আছে। সে সেগুলোতেই নিজের পেট ভরায়। তার কাছে একটা ছোট্ট ছুরি ছিল। সে প্ল্যান করে দরজার লক ভেঙে পালাবে। সেই মতো কাজও শুরু করে দেয়, কিন্তু জানতো না শুধু দরজার ওপরিভাগে কাঠ লাগানো আছে, ভিতরে সম্পূর্ণ লোহা। নিমো প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয়। মনকে শান্ত করার জন্য টিভি দেখতে শুরু করে। সে দেখে এই অ্যাপার্টমেন্ট ওনারের কাছে কয়েকটা সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস আছে। নিমো বসে থেকে এন্টারটেনমেন্ট হিসেবে কিছু লোকের অ্যাক্টিভিটি অবজার্ভ করে। তারপর রেস্ট করার জন্য বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। সিন শিফট হয় পরের দিন সকালে। ঘুম থেকে উঠে দেখে সে যে তারজালি কেটে ভিতরে এসেছিল সেই দিক দিয়ে একটা পায়রা ঢুকে পড়েছে এবং কোনো কারণে বেরোতে পারছে না। নিমো খুবই দুঃখ পায়। সে চাইলেও তার হেল্প করতে পারবে না। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। ধীরে ধীরে নিমোর পরিস্থিতি প্রচণ্ড খারাপ হয়ে যায়। এতটাই জঘন্য যে টয়লেটে ফ্ল্যাশ করার মতো জল জোটে না। এদিকে আবার টেম্পারেচার অনবরত বাড়তেই থাকে। ভিতরে একটা ছোট্ট সুইমিং পুল ছিল। নিমো জল পান করার চেষ্টা করে, কিন্তু জল অনেকদিন ধরে এক জায়গায় বদ্ধ থাকায় টেস্ট এবং স্মেল খারাপ হয়ে গেছে। সে নিজের উত্তপ্ত শরীরকে একটু ঠান্ডা করার জন্য জামা ভিজিয়ে গা মুছে নেয়। কিছুক্ষণ পর নিমো এদিক ওদিক ঘোরাঘুরি করে। ডাইনিং টেবিলের ওপর বসে। নোটিস করে ওপর থেকে সূর্যের আলো পড়ছে। তার বিশ্বাস হয় ছাদে নিশ্চয়ই কোনো বড় সুড়ঙ্গ আছে এবং সেই দিক দিয়েই পালানোর রাস্তা পাওয়া যাবে। নিমো এক মুহূর্ত দেরি না করে কিছু দরকারি জিনিসপত্র জোগাড় করতে শুরু করে, যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ। তারপর সেগুলো দিয়েই একটা টাওয়ার বানায়, কিন্তু সেই টাওয়ারের চূড়া ছাদ অব্দি পৌঁছতে পারে না। সে প্রচণ্ড হতাশ হয়। এইসব কাজ করার জন্য তাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই প্রচণ্ড জল পিপাসাও পায়, কিন্তু জল তো কোথাও নেই। বাধ্য হয়ে ফ্রিজের গায়ে যে ফোঁটা ফোঁটা আকারে জল লেগেছিল সেগুলোই চেটে পান করতে শুরু করে। নিমো ভিতরে একটা ছোট্ট গার্ডেন নোটিস করে। জল দেওয়ার পাইপও ছিল, তবে সেগুলো তো একটুও জল ছিল না। সে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে টিভি চালু করে। জ্যাসমিন নামে একটা মেয়েকে অবজার্ভ করে যে এই বিল্ডিংয়ে সাফ সাফাইয়ের কাজ করে।
তার খুব ভালো লাগে, বললে ভুল হবে না, নিমো তাকে ভালোই বেশি ফেলেছে। সে যখনই সময় পায় তখনই জ্যাসমিনকে অবজার্ভ করে। কিন্তু আজ অদ্ভুত বিষয়টা হলো জাসমিন এই অ্যাপার্টমেন্টের দরজার কাছেই সাফসাফাইয়ের কাজ করছে। নিমো তাকে জোরে জোরে আওয়াজ দেয়, হেল্পের জন্য চিৎকার করে, কিন্তু কোনো কিছুই সফল হয় না। নিমো অনেকক্ষণ পর রিয়ালাইজ করে জ্যাসমিন সবসময় কানে হেডফোন লাগিয়েই কাজ করে। তার প্রচণ্ড খিদে পায়, খাবার খুঁজতে শুরু করে। সৌভাগ্যবশত খাবারের একটা ক্যান পেয়েও যায়, তবে সেটা খোলার সময় ছুরি লেগে হাত অনেকটা কেটে যায়। যাই হোক, সিন শিফট হয় পরের দিন সকালে। নিমো কিচেনের ভেতর একটা সিক্রেট ডোর আবিষ্কার করে। লক ভেঙে ভিতরে ঢুকে দেখে অনেক খাবার খুব সুন্দরভাবে মজুত করা আছে। সে খুব খুশি হয়। তখনই গাছে জল দেওয়ার পাইপগুলো থেকে জল বেরোতে শুরু করে। নিমো অনেকদিন পর পেট ভরে জল পান করে নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করে নেয়। তারপর আরও কিছু চেয়ার টেবিল জোগাড় করতে শুরু করে, যেগুলো ব্যবহার করে টাওয়ারটাকে আরও উঁচু তৈরি করতে পারবে। অনেকক্ষণ করা মেহনত করার পর টাওয়ারটাকে যথেষ্ট উঁচু তৈরি করে ছাদ অবধি পৌঁছে যায়। নিমো ভালো করে চেক করে দেখে ওপরে ফাঁকা আছে, বের হওয়া যাবে। পাশাপাশি একটু ডিসঅ্যাপয়েন্টও হয়, কারণ ছাদের ফাঁকা অংশটা পুরোপুরিভাবে সিল করা আছে। সে নিজের মনকে শান্ত করার জন্য টিভির সামনে বসে দেখে জ্যাসমিন আবারও অ্যাপার্টমেন্টের বাইরেই সাফসাফাইয়ের কাজ করছে। নিমো দরজার কাছে গিয়ে তাকে আওয়াজ দেয়, কিন্তু জ্যাসমিন হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কাজ করছিল, তাই সে কিছু শুনতে পায় না। নিমো উপায় না পেয়ে একটা কাগজে হেল্প লিখে বাইরে পাঠানোর চেষ্টা করে, কিন্তু দরজার নিচের অংশ মেঝের সাথে এতটাই চাপানো যে একটা পেপারও বের হয় না। এদিকে আবার রুমের টেম্পারেচার রিভার্সে ফ্রিজ হতে শুরু করে। সিন শিফট হয় পরের দিন সকালে। নিমো অনেকটা ফ্রেশ ফিল করে, কারণ ভেতরের ওয়েদার গরম থেকে ঠান্ডা হয়ে গেছে। সে একটা কাচের পট ভেঙে চশমা বানিয়ে নেয়, যেন ছাদের সেই ফাঁকা অংশ ভাঙার সময় ধুলো চোখে না পড়ে। সে যথারীতি কিচেন থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে ছাদের সেই অংশটা ভাঙতে শুরু করে। অল্প কাজ করে, তারপর রেস্ট নেয়। এইভাবেই চলতেই থাকে, যেন তার এইসব করতে খুব মজা লাগছে। বেশ কয়েকদিন কেটে যায়। নিমো অদ্ভুত অদ্ভুত হ্যালোসিনেট করতে শুরু করে, যেখানে সে একজন বড় আর্টিস্ট। তার আর্ট এক্সিবিশনে প্রচুর নামি দামি লোক এসেছে। তারপর সে দেখে জ্যাসমিন তার কাছে এসেছে। দুজনের মধ্যে একটা রোমান্টিক মুভমেন্ট তৈরি হয়। বেসিক্যালি নিমো অনেক দিন ধরে একা থাকা এবং কারোর সাথে কথা না বলার জন্য এইরকম হচ্ছে। সেও সেটা ভালোভাবেই বুঝতে পারে। নিজেকে ব্যস্ত রাখার জন্য টিভি দেখে। অ্যাপার্টমেন্টে যতগুলি পেন্টিং ছিল সবগুলোর গভীরতা বোঝে। তারপর তাদের উপর কিছু না কিছু ড্র করে। তারপর যতগুলো রুম ছিল সবগুলোই এক্সপ্লোর করে। হঠাৎই সে একটা সিক্রেট রুম ডিসকভার করে, যার মধ্যে $2 মিলিয়ন সেই সেলফ পোর্ট্রেটটা ছিল। এর পাশাপাশি একটা লোকের পুতুল শোয়ানো ছিল। পুতুলের উপর রাখা ছিল দি ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল নামে একটা ফেমাস বইয়ের আসল কপি। নিমো বইটা পড়ে, তার মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স আসে। তার মাথায় যে ধরনের থট চলছিল সবকিছুর একটা রূপ দেওয়ার চেষ্টা করে। তার বিশ্বাস হয় ঈশ্বর তাকে বাঁচাবেন। সে সেই ছবির পুজোও করে, কিন্তু কিছুই ঘটে না। নিমো আবারও যন্ত্রপাতি নিয়ে নিজের কাজে লেগে পড়ে। ছাদের সেই অংশটা পুরোপুরি ভাঙার পর দেখে কাঁচের সেই অংশটিতে নাট বোল্ট লাগানো আছে। সে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয়, কিন্তু মুক্ত হওয়ার আশা তাকে ভাঙতে দেয় না। সে কাঠের বাতাগুলোতে ছুরির মাধ্যমে খোদাই করে, রেন্সের শেপ দেয়। তারপর সেই রেন্সের মাধ্যমে নাটগুলো খোলে। আবার কাঠের বাতা ভেঙেও যায়, তাকে আবার নতুন রেন্স তৈরি করতে হয়। এভাবে প্রায় সব নাটগুলোই খুলে ফেলে, কিন্তু লাস্টের দুটো নাট খোলার আগেই টাওয়ারের ব্যালেন্স খারাপ হয়ে যায়। সে নিচে পড়ে নিজের একটা পা ভেঙে ফেলে। সে এবার কোনো কাজ করে না, 2 দিন রেস্ট করে। পাটাকে সঠিক আকারে রাখার জন্য লাঠি বেঁধে দেয়। নিমো হঠাৎই ছাদে একটা ফায়ার ডিটেক্টর নোটিস করে। তার পুরো বিশ্বাস হয় ফায়ার অ্যালার্মটা বাজলেই সঙ্গে সঙ্গে এমার্জেন্সি এসকেপের জন্য নিশ্চয়ই কোনো রাস্তা খুলবে। সে কিছু কাগজের টুকরো করে একটা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে আগুন ধরায়। ফায়ার ডিটেক্টরে ধোঁয়া দিয়ে অ্যালার্ম চালু করে। সঙ্গে সঙ্গে চারিদিকে জল পড়তে শুরু হয়, কিন্তু বাইরে বেরোনোর কোনো রাস্তা খোলে না। অনেকক্ষণ ধরে জল পড়ে, মেঝে পুরোপুরি ডুবে যায়। নিমো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়। এর পাশাপাশি ডিমোটিভেটও ফিল করে। সে নিজের ছবির পাশে দেওয়ালে কিছু লিখে দেয়। আসলে সে এই অ্যাপার্টমেন্টে যতদিন থেকেছে যা যা ধ্বংস করেছে সবকিছুর জন্য ওনারের কাছে ক্ষমা চায়, এবং এগুলোর ভরপাই হিসেবে সে যে মাস্টারপিস তৈরি করেছে সেটা রেখে দেয়। শেষে আরও 2টো লাইন লেখে,
যে নতুন কিছু সৃষ্টি করার জন্য অবশ্যই পুরনো কিছু ধ্বংস করতে হয়। তারপর সে দি ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল বইটার লাইনগুলো বলতে বলতে টাওয়ারের ওপর ওঠে, বাকি দুটো নাট খুলে উপরে উঠে চলে যায়। বন্ধুরা, গল্পের শেষে এটা ক্লিয়ার করে বলা হয়নি নিমো সত্যিই পালাতে পেরেছে নাকি পারেনি। এটা রাইটার অডিয়েন্সের ধারণার ওপর ছেড়ে দিয়েছেন যে সে পালাতে পেরেছে কি না।